ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি ওরে কাজ করিতে গেলেন নবীজি মাখাতিদার বাড়িতে নবীর প্রেমে মগ্ন হল পরকালের আশাতে আল্লাহুম্মা مولانا محمد وعلى آله ইসলাম ধর্ম এনে তুমি করিলে ও জালা সব নবী হতে বড় তোমায় করেছেন আল্লাহ তাআলা মারহাবা তো আপনারা আমার নবীকে বড় কে করেছেন আল্লাহ পাক করেছেন আলহামদুলিল্লাহ পড়েন ইসলাম ধর্ম এনে তুমি করিলে উজালা সব নবী হইতে বড় তোমায় করেছেন আল্লাহ তাআলা আরে নবী দো জাহান জগতের ঈশার ইহ পরকালে তুমি সাহেব সরদার মারহাবা দিবানে সে নামাজ পড়ো করিও না ভুল ওরে দিবানে সে নামাজ পড়ো করিও না ভুল নামাজ পড়ে পাড়ি দিবে
যখন তুমি পড়বে নামাজ লাগবে অনেক ভালো। নামাজ তোমায় এনে দিবে জান্নাতের আলো। কালেমা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই পৃথিবীর মালিক মহান আল্লাহ তাআলা হয়, তবে কেন করো তুমি মরণের ভয়? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। করে কোন সুবহানাল্লাহ। সবাই জবান খুলে বলেন আমি পাগল দেওয়ানা হয়েছি, মরানোর নবীজির প্রেমে পড়েছি। মারহাবা কোন নবীর শানে নাতে রাসূল পড়তে কি ভয় পাচ্ছেন আপনারা? বলেন সবাই পাগল দেওয়ানা হয়েছে, মোরা দয়ার নবীর প্রেমে পড়েছে। ও পাগল দেওয়ানা হয়েছে, মোরা দয়ার নবীর প্রেমে পড়েছে। নবী মোর জানের জান, নবী মোর প্রাণের প্রাণ। মারহাবা। নবী মোর জানের জান, নবী মোর প্রাণের প্রাণ। নবীর সুন্নতের আমল দেহ ধারণ করেছে, পাগল দেওয়ানা হয়েছে, মরানোর নবীজির প্রেমে পড়েছে। মারহাবা কোন করেন সবাই পাগল দেওয়ানা হয়েছে, মোরা দয়ার নবীর প্রেমে পড়েছে। আল্লাহর পরে মোদের নবী প্রাণের চেয়ে ভালোবাসি। আল্লাহু আকবার। আল্লাহর পরে মোদের নবী প্রাণের চেয়ে ভালোবাসি। নবীর মিলাদ মালা গলে পড়েছে, নবীর মিলাদ মালা গলে পড়েছে, পাগল দেওয়ানা হয়েছে, মরানোর নবীজির প্রেমে পড়েছে। নবী মোর জানের জান, নবী মোর প্রাণের প্রাণ। বলেন নবী মোর জানের জান, নবী মোর প্রাণের প্রাণ। নবীর নামের মালা গলে পড়েছে, পাগল দেওয়ানা হয়েছে, মোরা দয়ার নবীর প্রেমে পড়েছে। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ। মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয়, সহসভাপতি বৃন্দ, বিশেষ অতিথি বৃন্দ, দিগার ওলামায়ে কেরাম,
দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অবস্থানরত শিক্ষিতা, সুশিক্ষিতা, সর্বগুণে গুণান্বিতা আবেদা, সালিহা, জাকিয়া, মুবিনা, সেলিনা, আকলিমা, তাসলিমা, মুসলিমা মা ও বোনেরা, সবার প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে জান্নাতের বাগানে বসতে পেরে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? কারা কারা খুশি নয় একটু হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। বুঝতেছি আপনার আলোচনায় মনোযোগী হয়েছেন। আলহামদুলিল্লাহ পড়েন। তাহলে এই খুশি ভরা চিত্ত নিয়ে আপনার আমার উচিত সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করা, যে মহান মালিক অত্যন্ত দয়া করে মায়া করে আজকে কিছু সময় জান্নাতের বাগানে বসার জন্য যে মহান মালিক সুযোগ করে দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সেই নবীর উপরে, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ করে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন, সেই ঈমান ও ইমারতের অতন্ত প্রহরী, আল কোরআনের জিন্দা সৈনিক, যে আল্লাহ পাক তার দয়ার নবী মায়ার নবীকে রওজা মুবারকে শুয়ে রেখেছেন, তার রওজা মুবারকে লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এখনো যারা এদিক সেদিক বাইরে অযথা ঘোরাফেরা করতেছেন, মেহেরবানি করে অযথা সময় নষ্ট না করে ধর্ম বর্ণ নির্বিশেষে, এমনকি দল মত নির্বিশেষে জান্নাতের বাগানে বসার চেষ্টা করি ইনশাআল্লাহ। হতে পারে আজকের এই মাহফিল আপনার আমার জীবনের জন্য শেষ মাহফিল। যারা বলেন ঠিক কিনা? সবাই জন্য একটু তাকবীর দিয়ে পেশ হন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকের আলোচনা অতি অল্প সময়ে হবে, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প সময়ে আলোচনা করা, শোনা, পাশাপাশি আমল করার মতন মন মানসিকতা আল্লাহ তাআলা আপনাকে, আমাকে, বক্তা শ্রোতা সকলকে যেন তা মঞ্জুরি দেয়। সবাই বলেন আমিন। সম্মানিত হাজিরিন, পাশে মা বোনেরা বসেছেন, জনমদকিনী মা বোনেরা, আজকে আপনাদের বিষয়ে বেশি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ জনমদকিনী মা বোনদের সংখ্যা বর্তমানে বেশি না কম? বেশি আছে। তাই জনমদকিনী মা বোনেরা, হয়তো আনিসুর রহমানকে আপনাদের এলাকায় আর পাবেন কিনা জানি না, কারণ কোন দিন যেন হায়াতের বাতিটা এসে আজরাইল নিভাই দেয়। যারা বলেন ঠিক কিনা? এই জন্য জনমদকিনী মা বোনেরা পর্দার আড়ালে বসেছেন। আলহামদুলিল্লাহ। অতি অল্প সময় আলোচনা করব। আজকে কিছু কিছু ছোট আমল আপনাদের জন্য বলা হবে, আমলগুলি যাতে করে আমরা আদায় করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবী আল্লাহ পাক সৃষ্টি করে तमाम পৃথিবীটাকে আলোকিত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে দুইটা নিয়ামত আল্লাহ তাআলা দিয়েছে। এক নম্বর হলো নবী, আর দুই নম্বর হলো ওই নবীর উপরে আল্লাহ তাআলা কুরআনুল কারীম একটা নাযিল করে দিয়েছেন। জোরে করে সুবহানাল্লাহ। এই কুরআনুল কারীম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা। তারা বলেছিল আমাদের মাঝে বর্তমানে আছে, কিয়ামতেও থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী সকল, সেই কুরআনুল কারীম থেকে আজকে আপনাদের সামনে ছোট্ট একটা টুকরা পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীবাসীর জন্য রহমত করে আমি আমার দয়ার নবী মায়ার নবীকে আমি আল্লাহ তাআলা প্রেরণ করেছি। জোরে করে সুবহানাল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ, এই আয়াতকে সামনে রেখে আজকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাকবীর দিয়ে প্রেশার লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা আমার, আমার দাদাজিরা, আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবী তৈরি করলেন। तमाम পৃথিবী তৈরি করার পরে तमाम পৃথিবীটাকে আলোকিত করার জন্য এক নম্বর হলো নবী, দুই নম্বর আল্লাহ তাআলা ওই নবীর উপরে কুরআনুল কারীম নামের একটা কিতাব দিয়ে ধন্য করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা तमाम পৃথিবীবাসীগুলোকে জান্নাতের পথে আনার জন্য আমার আল্লাহ তাআলা এই পৃথিবী তৈরি করার পরে মানুষগুলো যখন করে যখন জাহান্নামে
অগ্রসর হইল, অন্যায় কাজ নিয়ে যখন ব্যস্ত হয়ে গেল, অসভ্য মানুষগুলোকে সভ্যতার পথে আনার জন্য, অভদ্র মানুষগুলোকে ভদ্রতে রূপান্তরিত করার জন্য, অন্ধকার অসন্ন্যের মধ্যে পড়ে থাকা মানুষগুলোকে আমার আল্লাহ তাআলা আলোকিত করার জন্য, ও বন্ধু, যাদের নামগুলো জাহান্নামের তালিকার মধ্যে লেখা হয়ে গেল, আমার আল্লাহ তাআলা এই জাহান্নামের তালিকা থেকে তাদের নামগুলো কেটে দিয়া, মাইনাস করে দিয়া, জান্নাতি তালিকার মধ্যে তাদের নামগুলো লেখার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নয় 2 নয়, আজ থেকে 13,000 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নামের কিতাবখানা পাঠিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। আগার যেতে সারা সরবার গিরাত চরাগে মকো গলা ভরগে জনমেরা, আগার মুসার সরকার বশর দিলে আশকে গোল গঞ্জারে বশর। করে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম পৃথিবীর জমিনে নাযিল করে দিয়া আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীবাসীর জন্য রহমত করে আমার নবীকে আমি বানাইলাম। করে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। तमाम পৃথিবীবাসীর জন্য রহমত করে আল্লাহ তাআলা পৃথিবীর জমিনে তাকে প্রেরণ করে দিয়েছেন। আমার বন্ধুগণ, আমার দাবাতিরা, আল্লাহ নবী দরবারে বসা এক সাহাবী, তার নাম হলো আব্দুল্লাহ, তার সাহাবীর নাম হলো হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবীজির দরবারে যায়, যাওয়ার পরে 3-4 দিন থাকার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির দিকে রওনা করলেন। ধরে কোন সুবহানাল্লাহ। আনাস যখন বাড়ির দিকে যায়, বাড়ির মধ্যে যাওয়ার পরে তার মা ডাকতে বলতেছে, বেটা আনাস রে, তোমার মুখটা কেন শুকনো দেখা যায়? বাবান, তুমি কি খাওয়া দাওয়া করছো, কি খাও নাই, না না খেয়ে আছো? বলো বলো। মুসলমান ভাইরা গো, এইবার আনাস ডাকতে বলে, আল্লাহ, আমি আমার মাকে যদি বলে দেই, মা, আমি নবীর দরবার থেকে 4 দিন হলো আমি না খেয়ে আসি, মা মনে কষ্ট পাবে। আবার মা বলতেও পারে যে কোন নবীর দরবারে গেছিলাম, না খেয়ে থাকা লাগে। ধরে বলেন ঠিক কিনা? ইমানদার ভাইরা আমার, এইবার আনাস যখন এই প্রশ্নের সম্মুখীন হয়ে গেল, আনাস ডাকতে বলে, মা গো মা, আমি জবাব দিতেছি মা। আনাসের মা আবার ডাকতে বলে, বেটা, তুমি কি না খেয়ে আছো? আনাস ডাকতে বলে, মা গো, আমি যে না খেয়ে আছি আপনি কেমন করে বুঝলেন? এইবার ডাকতে বলে, বেটা রে, সন্তানের খবর মা জননীর কাছে থাকে। ধরে কোন সুবহানাল্লাহ। এইবার আনাস ডাকতে বলে, মা গো মা, আল্লাহ নবী যদি খায় আমি আনাসও খাই, আল্লাহ নবী যদি না খায় আমিও খাই না। আনাসের মা আর বুঝতে বাকি রইল না। এইবার ডাকতে বলে, বেটা, তুমিও না খেয়ে আসো, আল্লাহ রাসূল মনে হয় না খেয়ে আছে। বলে, মা সত্যি কথা। এইবার আনাসের মা ডাকতে বলে, আনাস রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। तमाम পৃথিবীবাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন রহমত করে দেন নবীকে আল্লাহ তাআলা প্রেরণ করেছে। ও আনাস, ওই নবী না খেয়ে আছে, আমি তোমার মা, আমি আমার কলিজাকে মানাইতে পারি না। বলে কোন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসে, মদিনাওয়ালা বলেন, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনুনা আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ধরে কোন সুবহানাল্লাহ। মদিনাওয়ালা ডাকতে বলেন, পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে তোমরা তোমাদের পিতা মাতা, ধন সম্পদ, টাকা পয়সা, যা কিছু আছে সবার চাইতে বেশি ভালো যদি তোমরা মুহাম্মদকে বাঁচতে না পারছো, ততক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হইতে পারবা না। ধরে কোন সুবহানাল্লাহ। আনাস
আনাসের মা ডাকতে বলে বেটা আল্লাহ নবী না খেয়ে আছেন ও বেটা যাও যাও আল্লাহ নবীকে দাওয়াত করে আসো আমি তোমার মা আল্লাহ রাসূলকে দাওয়াত করে খাওয়াতে চাই জোরে কান সুবহানাল্লাহ ইমানদার ভাইরা আল্লাহ পাক যাকে ঘোষণা দিলেন तमाम পৃথিবীর জন্য রহমত ওই নবী না খেয়ে আছে জোরে বলেন ঠিক কিনা এইবার আনাস ডাকতে বলে মাগো মা আল্লাহ নবীকে দাওয়াত করে কেন খাওয়াইবা মা আনাসের মা ডাকতে বলে বেটা আমি নবীকে দুই কারণে দাওয়াত করব জোরে কোন সুবহানাল্লাহ এইবার আনাস ডাকতে বলে মাগো ও মা নবীকে দাওয়াত করে কি খাবার দিবা আনাসের মা ডাকতে বলে বেটা একটা ছোট্ট বকরি আছে বকরিটা জবাই করব গোশত ভুনা করব আর কিছু আটা আছে রুটি তৈরি করব জোরে কোন সুবহানাল্লাহ আনাস যাও তুমি আল্লাহর নবীকে তুমি দাওয়াত করে আসো তুমি তাড়াতাড়ি করে চলে যাও এইবার হযরত আনাস একবার তো পাগলে করে নবীর দিকে দরবারের দিকে যায় আর তার মা আসমানের দিকে মাথা উত্তোলন করিয়া কি যেন মনে মনে বলে আর মাথাটা লড়াই করে কোন সুবহানাল্লাহ মুসলমান ভাইরা এই কেমন নবী আছে কেমন নবীর পাগল যেই নবীকে আল্লাহ তাআলা ঘোষণা দিলেন तमाम পৃথিবীবাসীর জন্য রহমত এইবার তিনি যাইতেছে আর হঠাৎ করে আনাস আবার পিছনের পিছে তাকাইতেছে তার মায়ের দিকে আরো যেন কি নাকি বলে জোরে কোন সুবহানাল্লাহ আনাস এইবার পিছনে তাকায়া থাকে তার মা আসমানের দিকে মুখ উত্তোলন করিয়া কি যেন মাথাটা নড়াচড়া করে আর কি যেন বলে জোরে কোন সুবহানাল্লাহ এইবার আনাস ডাকতে বলে মা গো আপনি আসমানের দিকে মাথা করিয়া কি যেন বলেন মা তার মা ডাকতে বলে বেটা আমি যা বলি তাই বলে কিন্তু তুমি আল্লাহ নবীকে দাওয়াত করার জন্য চলে যাও জোরে কোন সুবহানাল্লাহ এইবার আনাস এক পর্যায়ে নবীর দরবারে গেছে নবীকে সালাম জানাইছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার মা আপনাকে দাওয়াত করেছে বলেন আপনি দাওয়াত কবুল করবেন কিনা মুসলমান ভাইরা আপনার আমার নবী যেই নবী तमाम পৃথিবীর জন্য রহমত ওই নবী এইবার ডাকতে বলে আমি তোমার মায়ের দাওয়াত কবুল করব কিনা করব না আমি তোমার মায়ের দাওয়াত কবুল করতে পারি এর পিছনে দুইটা শর্ত আছে জোরে কোন সুবহানাল্লাহ কয়টা শর্ত বাজান দুইটা আনাস ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার দরবারে থাকা সত্ত্বেও কত সাহাবী আপনাকে দাওয়াত করলাম কারো কোনো দাওয়াত আপনি শর্ত লাগান নাই কিন্তু আমার মায়ের দাওয়াতে কেন আপনি দুইটা শর্ত লাগাইলেন আল্লাহ নবী ডাকতে বলে আনাস আমি যা বুঝি তুমি তা বোঝো না আমি যা দেখি তুমি তা দেখো না জোরে কোন সুবহানাল্লাহ আনাস ডাকতে বলে নবী গো আপনি কি দুইটা শর্ত দিবেন আল্লাহ নবী ডাকতে বলে আনাস এক নম্বর শর্ত হইল তোমাদের বাড়িতে আমি দাওয়াত গ্রহণ করব কিন্তু দাওয়াত খাবারের বেলা জোরে কোন সুবহানাল্লাহ কি বেলা রাতের বেলা আনাস ডাকতে বলে ইয়া রাসূলুল্লাহ আমি মেনে নিলাম এইবার বলেন তো আরেকটা শর্ত কি দিবেন এইবার নবীজি ডাকতে বলে আনাস দুই নম্বর শর্ত যে রজনীতে তোমার বাড়িতে আমি দাওয়াত খাবো রে ওই রজনীটা হতে হবে পূর্ণিমা রাত করে কোন সুবহানাল্লাহ আনাস ডাকতে বলে নবীজি এক নম্বর শর্ত দিলেন যে রাতের বেলা আপনি দাওয়াত খাবেন দ্বিতীয় নম্বর শর্ত হলো পূর্ণিমা রাত্রিতে আপনি আমার বাড়িতে দাওয়াত খাবেন এই দুইটা শর্ত আপনি কেন দিয়েছেন আল্লাহ নবী ডাকতে বলে আনাস তোমার মাকে বলে দিও কেন দুইটা শর্ত দিয়েছি তোমার মা বলে দিতে পারবে জোরে কোন সুবহানাল্লাহ ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না প্রেম তো মরে না মারহাবা নবীর প্রেমে নবী
নবীর সঙ্গে প্রেম করা দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে আছে যার ভিতরে তিনটা গুণ তৈরি হবে। কয়টা? এক নম্বর হলো আল্লাহর ভয়, দুই নম্বর রাসূলের মহব্বত প্রেম ভালোবাসা, তিন নম্বর হলো পিতামাতার খেদমত। এই তিনটা গুণ তৈরি হলে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোন নবীর প্রেমিকেরা ইব্রাহিম নবী নমরুদের আগুনে পড়িয়া ওরে আগুন হইল ফুল বাগিচায় ইব্রাহিম তো জ্বলে না, প্রেম তো মরে না। একটু দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। মন খারাপ করতেছেন কি আপনারা? তাকবীর দিতে লিল্লাহ তাকবীর। শর্ত কয়টা দিলেন? দুইটা। আনাস বলতেছি ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর শর্ত দিয়েছেন যে রাতের বেলা, দ্বিতীয় নম্বর শর্ত হলো সে রাতটা হতে হবে পূর্ণিমার রজনী। ইয়া রাসূলুল্লাহ, এই দুইটা শর্ত কেন দিয়েছেন? বলে তোমার মাকে বলে দিও তাহলেই বলতে পারবে। সুবহানাল্লাহ। কেমন প্রেম ভালোবাসা আছে তাদের সঙ্গে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পা দুপা করে করে বাড়িতে আসছেন। তার মা ডাকতে বলতেছে, বেটা নবীকে দাওয়াত করে আসছো? বলে হ্যাঁ মা, দাওয়াত করছি। আল্লাহ রাসূল কি বলেছে? বলে মা দুইটা শর্ত দিয়েছে। এক নম্বর শর্ত নবী আমাদের বাড়িতে দাওয়াত খাবে রাতের বেলা, আর দ্বিতীয় নম্বর শর্ত দিয়েছে সে রাতটা হতে হবে পূর্ণিমা রজনী। আনাস বলে, বেটা তুমি যাওয়ার পরে আসমানের দিকে মুখ উঠাইয়া মাথা উত্তোলন করে আমি এই দুটা শর্তই আল্লাহর দরবারে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন, লম্বা করব না। এই দুইটা শর্ত আপনি কেন দিয়েছেন মা গো মা? কেন এই দুইটা শর্ত আপনি আল্লাহর দরবারে আপনি পেশ করেছেন? বলেন বলেন, তাড়াতাড়ি করে বলেন। মুসলমান ইমানদার ভাইরা আমার, গভীর মনোযোগী হয়ে যান। মা কেন দুইটা শর্ত আল্লাহর দরবারে আনাসের মা দিয়েছেন? আনাসের মা বলতে বলে, আনাস রে আমি এই জন্য রাতের বেলা দিয়েছি, পূর্ণিমা রজনীতে আমি এই জন্য দাওয়াত করেছি। সবাই বলে নবী সুন্দর, যে নবীকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, तमाम পৃথিবীবাসীর জন্য আবার আল্লাহ তাআলা রহমত করে দয়ার নবীকে প্রেরণ করেছে। আমি আনাসের মা পূর্ণিমা রাত্রিতে দাওয়াত করেছে, এই কারণে আমি পূর্ণিমা চাঁদের দিকে তাকাবো আর আল্লাহ নবীর দিকে তাকাবো। তাদের আমার আবার নবী সুন্দর কিনা করে কান সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কান সুবহানাল্লাহ। বললেন আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দুই নয়নে বসে ছবি, আমার দুই নয়নে বসে ছবি, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। মারহাবা গান এইবার ডাকতে বলে বাবা, আগামীকাল কিন্তু পূর্ণিমা রাত। আনাসের মা এইবার আনাসকে হুকুম দিয়ে দিল, বেটারে সুন্দর করে বকরিটা জবাই করে দাও। এইবার বাদাম যখন বকরি জবাই করা হয়ে গেল, সুন্দর করে গোশত ভুনা করার পরে আনাসের মা ডাকতে বলে, বেটা যাও যাও তাড়াতাড়ি আল্লাহ রাসূলকে তুমি নিয়ে আসো, আর নবীজি যখন আমাদের বাড়ির দিকে আসবে তুমি আমাকে জানাই দিও, আমি পূর্ণিমা চাঁদ দেখবো আর নবীকে দেখবো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এইবার
নবী যখন রওনা হবে আমি আমার বাড়ির দরজা থেকে বুঝতে পারবো আমার নবী আমাদের বাড়ির দিকে রওনা হয়ে গেছে। ধরে কান সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কান সুবহানাল্লাহ। ওরে সাইয়্যিদুল আম্বিয়া পাঠাইলেন সেই কিবরিয়া, হায় হায় দেখাইলেন কি নূরের জ্যোতি, হায় হায় শোনাইলেন কোরআনের বাণী, আমার দেহ মন বলে নবী নবী, আমার দেহ মন বলে নবী নবী। মারহাবা। মুসলমান ইমানদার ভাইরা সংক্ষেপ করে বলে, আনাসের মা গোস্ত রান্না করার পরে এবারে রুটি যখন সব বানানো হয়ে গেছে, সব খানা পিনা রেডি করার পরে ডাক দিয়ে বলে, আনাস নবী কি আমার বাড়ির দিকে কি রওনা হয়ে গেছে। এইবার হযরত আনাস এশা নামাজ শেষ করার পরে বাড়ির আস্তে করে দরজা খুলিয়া, এইবার দরজা পাশে বাদাম দাঁড়িয়ে আছে। এক পর্যায়ে আনাস ডাকতে বলে, মাগো মা, মাগো এই মুহূর্তে নবীজি রওনা হয়ে গেছেন। ধরে কান সুবহানাল্লাহ। আনাসের মা ডাকতে বলে, বেটা নবীজি রওনা হয়ে গেছেন, কেমনে তুমি বুঝলা? আনাস ডাকতে বলে, মাগো মা, আল্লাহ নবী যখন অন্ধকার রাতে যখন পথ চলে, রাতের বেলা যখন পথ চলে, মা নবীর নূরের তাজাল্লিতে আলোকিত হয়ে যায়, অন্ধকার থাকে না। ধরে কান সুবহানাল্লাহ। একটা হাদিস আপনাদেরকে শোনায় দেই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাতের বেলা সিলাইয়ের কাজ নিয়ে ব্যস্ত, হঠাৎ করে সুচটা পড়ে গেল জমিনে। তার আর বাতি জ্বালানোর মতো তেল ছিল না, সুচটা খুঁজে পাইলেন না। আল্লাহ নবীজি গভীর অন্ধকারে আবার যখন ঘরে আসলো, বাবা তার নূরের আলোতে তাজাল্লিতে হারানো সুচ আবার তিনি খুঁজে পেয়েছেন। ধরে কান সুবহানাল্লাহ। আনাস ডাকতে বলে, মা নবীজি রওনা দিয়েছে, আমি আলোতে বুঝতে পেরেছি। ধরে কান সুবহানাল্লাহ। এইবার যখন কাছাকাছি চলে আসছে, বাবা আনাস ডাকতে বলে, মা গো আসো মা, তুমি নবীর দিকে দেখবা আর তুমি পূর্ণিমার চাঁদের দিকে তাকাইবা। আনাসের মা ডাকতে বলে, বেটা তুমি এখানে দাঁড়ায় যাও, তোমার কাঁধের উপর আমি তুমি আসতে আমার মাথাটা রাখিয়া আল্লাহ নবীর দিকে তাকায় তাকায় দেখবো। বলে কান সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, এইবার আনাসের মা আনাসের কাঁধের উপরে বাজার তুমি যারা খাওয়া পরে একবার তারা নবীর দিকে তাকায়, আরেকবার পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। ধরে কান সুবহানাল্লাহ। এক পর্যায়ে তার চক্ষু দ্বারা ঝরঝর করে পানি পড়া শুরু করে দিয়েছে। আনাস ডাকতে বলে, মা গো মা, আজকে আমার খুশির দিন, কারণ যে নবী তামাম পৃথিবীর জন্য রহমত, ওই নবী আমাদের বাড়ির দিকে আসতেছে, আজকে খুশির দিন, তুমি কেন কাঁদতেছো? আনাসের মা ডাকতে বলে, বাজান আমি কান্দি রে, এই কান্না দুঃখের কান্না নয়, এই কান্না হলো সুখের কান্না। আনাসের মা ডাকতে বলে, বেটা আমি আমার এক নম্বর প্রশ্নের উত্তর আমি পেয়ে গেছি। ধরে কান সুবহানাল্লাহ। আনাস এইবার ডাকতে বলে, বাবা মা গো আপনি তোমার প্রশ্নের কি উত্তর পেয়েছেন মা? আনাসের মা ডাকতে বলে, বেটা এই পূর্ণিমা রাত্রিতে একবার আমি চাঁদের দিকে তাকাই, দুইবার নবীর দিকে তাকাই, আবার আমি চাঁদের দিকে তাকাই, আবার আমি দয়াল নবীর দিকে তাকাই। আনাস রে, দয়াল নবীর দিকে তাকাইলাম, চাঁদের দিকে তাকাইলাম, চাঁদের চেয়ে কোটি কোটি গুণে সুন্দর আমার দয়ার নবী। ধরে কান সুবহানাল্লাহ। আরো আওয়াজ করে কান সুবহানাল্লাহ। तुमको भैरसेन नूर नबीजी आरो सवादी में गेलन चलेगा और जिब्राइल
তো মরে না। জোরে কান মারহাবা। নবীর প্রেমে পাগল হওয়া দরকার আছে না নাই? ইমানদার ভাইরা, আনাসের মা ডাকতে বলে, বেটা আমি আমার 1 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছি। জোরে কান সুবহানাল্লাহ। 2 নম্বর এবার বলতেছে, মাগো তাহলে আপনার আরেকটা শর্ত আছে বা কি কারণে? আনাসের মা ডাকতে বলতেছে, বেটা আমি নবীকে 2 কারণে দাওয়াত করেছিলাম। নবী শর্ত দিয়েছে কয়টা? 2টা। আনাসের মা বলতেছে, আমিও 2 কারণে নবীকে দাওয়াত করেছি। সুবহানাল্লাহ। তার মধ্যে 1 নম্বর কারণ, আল্লাহ রাসূল বেশি সুন্দর নাকি পূর্ণিমা চাঁদ বেশি সুন্দর এটা দেখার জন্য। আর 2 নম্বর হলো আনাস আগে রাসূল আসুক তারপরে বলবো। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এসে বসে গেছেন, এমন অবস্থায় খানা পিনা দিবে তার আগেই আনাস তাকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা আপনাকে 2টা কারণে দাওয়াত করেছিল। আমার মা এত আপনার প্রেমে পাগল, জীবনের চাইতে বেশি ভালোবাসে। ইয়া রাসূলুল্লাহ আপনাকে খাওয়াবে, কিন্তু এই খাওয়ানোর আগেই আমার মায়ের কি যেন একটা বক্তব্য আছে আপনার সামনে পেশ করতে চাই। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাকতে বলতেছেন, বেটা আনাস তোমার মাকে ডাকো। যখন যখনই আনাসের মা চলে আসলেন আল্লাহ নবীর সামনে, ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি এটাই বলতে যাচ্ছি যে আমি যে আপনাকে দাওয়াত করেছি এইরকম করে আমি আপনাকে মাঝে মধ্যে দাওয়াত করবো, খাওয়াবো, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার একটা চাওয়া আপনার কাছে আছে। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, মাগো আপনি বলেন কি করা লাগবে? আনাসের মা ডাক দিয়ে বলতেছে, আপনি একটু আমার আনাসের জন্য আল্লাহর দরবারে দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমার আনাসকে ধনী বানায় দেয়। জোরে কান সুবহানাল্লাহ। কি বানায় দেয়? ধনী বানায় দেয়। মুসলমান ভাইরা আমার বাবাজিরা, আল্লাহ নবী চোখে পানি ছেড়ে দেয়, ডাক দিয়ে বলে, আনাস তুই তো অত্যন্ত ভাগ্যবান। আনাস ডাকতে বলে, নবী গো কেমন করে আমি আবার ভাগ্যবান হইলাম? তোমার মা তুমি যে ধনী হবে এই দোয়া করার জন্য আমাকে বলেছে। জোরে বলেন ঠিক কিনা? আনাস তুমি অত্যন্ত ভাগ্যবান। আনাস ডাকতে বলে, নবী গো আমি আবার কেমনে ভাগ্যবান হইলাম? আল্লাহ নবী ডাকতে বলে, আনাস তোমার মা বেঁচে আছে আর আমার মা আমি না বেঁচে নাই। ওরা জীবন হলো মেদিনী চাই না, জীবন হলো মেদিনী চাই না, সেকেন্ডে নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। ধরে বলেন ঠিক কিনা? মন খারাপ করতেছেন কি আপনারা? তাকবীর দে প্রেশন লিল্লাহ তাকবীর। ওরা জীবন হলো মেদিনী চাই না, জীবন হলো মেদিনী চাই না, সেকেন্ডে নাই ওয়ারেন্টি। কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। জোরে কান মারহাবা। শেষ বিচারের আদালতে আসবে যে দিনটা, নথিগত হিসাব দেখে হইবা হতভাগ, তুমি হইবা হতভাগ। ও তুমি এসে ভাবে সব ভুলেছ, ও মানুষ এসে ভাবে সব ভুলেছ, যেই রঙের জালখানি কাল যে তুমি থাকবে বেঁচে কে দিয়েছে গ্যারান্টি। ধরে বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আল্লাহ নবী ডাকতে বলে, আনাস তুমি তো অত্যন্ত ভাগ্যবান। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ কেমনে ভাগ্যবান হইলাম? আল্লাহ নবী ডাক দেয়, চোখের পানি ছেড়ে দেয়, ডাকতে বলে, আনাস তোমার মা বেঁচে আছে, তুমি অত্যন্ত ভাগ্যবান। যাদের মা বাবা বেঁচে আছে তারা অত্যন্ত ভাগ্যবান। ধরে কান সুবহানাল্লাহ। আনাস ডাকতে বলে, নবী গো কেমনে ভাগ্যবান হইলাম? আল্লাহ নবী ডাকতে বলে, আনাস তোমার মা যদি আল্লাহর দরবারে দোয়া করে আমি নবীকে লাগবে না, ওই দোয়া সরাসরি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। তাহলে তুই তো অত্যন্ত ভাগ্যবান, তোমার মা বেঁচে আছে। মা গো মা, আপনি আল্লাহর দরবারে দোয়া করে দেন, আনাসকে আল্লাহ তাআলা ধনী বানাবে। জোরে কান সুবহানাল্লাহ। আনাসের মা ডাকতে বলে, নবীজি
আমার নিঃসন্দেহে দোয়াটা কবুল হয়ে যায়। যারা কান মারহাবা। আল্লাহর নবী আনাসকে সঙ্গে করে নিয়ে তার মা দোয়া করেছে। এই দোয়ার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন মক্কা মদিনায় যতগুলো খেজুর গাছ আছে সবার খেজুরের বাগানে খেজুর আসে বছরে একবার। আর হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে বাগান ছিল এই বাগানে খেজুর আল্লাহ তাআলা পাঠাইতো বছরে দুইবার। জোরে কোন সুবহানাল্লাহ, আর আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। কিসের কারণে? নবীকে ভালোবাসার কারণে। যারা বলেন ঠিক কিনা? এইরকম প্রেম ভালোবাসা যদি আপনি আমি নবীকে দেখাইতে পারি, জীবনের চাইতে যদি নবীকে বেশি ভালোবাসতে পারি, নবীর সুন্নতের আমলগুলি যদি আপনি আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ভাগ্যের দরজা খুলে দিবেন। যারা কোন সুবহানাল্লাহ। কালেমা পড়ে লা ইলাহা নবীর প্রেম ভালোবাসা দরকার আছে না নয়? আর নবীর প্রেম ভালোবাসার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। যারা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ডাকতে বলেছেন কুল, আয়াত মনে আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ভালোবাসার কথা আল্লাহ পাক বলেছেন যে তোমরা যদি আমার দয়া আমার মহব্বত ভালোবাসা পাইতে চাও তাহলে আমার নবীকে আগে ভালোবাসো। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহি ফাত্তাবিউনি। তোমরা যদি আমার দয়া আমার ভালোবাসা পাইতে চাও তাহলে তোমরা আগে আমার নবীকে ভালোবাসো। নবীকে যদি ভালোবাসতে পারো তাহলে আমি আল্লাহর দয়া ভালোবাসা তোমরা পেয়ে যাবে। যারা কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, আপনারা নাম শুনেছেন হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি। তার অনেকগুলি লেখা কিতাব আছে, শুনেন নাই আপনারা? তার নাম শুনেছেন তো আপনারা? এই হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তার দাওয়াতিয়া কিতাবের ভিতরে এমন সুন্দর একটা ঘটনা উল্লেখ করে দিয়েছেন। যেমন কলিমা কান খুলে শুনুন, আপনাদের আমলের ওয়াজ এখন বের হয়ে আসতেছে ইনশাআল্লাহ। হাকিমুল উম্মাত মুজাদ্দিদুল মিল্লাত তিনি লেখেন যে মক্কা শরীফে এক আলেমা মেয়ের ইন্তেকাল হলো। মেয়েটা অত্যন্ত ধার্মিক মেয়ে, কোরআনুল কারীম তার সিনায় হাফেজ ছিল, আমলও ভালো ছিল। যখন তার মৃত্যু হয়ে গেল, এইবার তার আত্মীয় স্বজনেরা বলতেছে যে একে কবরস্থ করবো। সব কবরস্থানে তার বড় জায়গা থাকে না, কিছু কিছু জায়গাতে ছোট ছোট জায়গা হয়। এক কবরের উপর কয়টা কবর দেওয়া লাগে আল্লাহ ভালো জানে। তারা এখন চিন্তা করতেছে আমাদের কবরস্থান তো যেহেতু সীমিত কবরস্থান, তাহলে আমাদের পরিবার থেকে অনেকদিন আগে যে একজন আলেম ইন্তেকাল করেছে, তাহলে ওই আলেমের কবরের কাছে তাকে দাফন করে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ওই আলেমকে যেখানে কবর দিয়েছে তারা সুন্দর করে মহিলাটিকে গোসল টোসল করানোর পরে তাকে ওই জায়গাতে যখন কবরটা খোলা শুরু করে দিয়েছে, এমন অবস্থায় ওই যে আলেমকে তারা কবর দিয়েছিল বেশ কিছু বছর আগে, ওই আলেমের কাপড়টা সুন্দর করে চকচকা অবস্থায় মনে হলো যে তাজা লাশকে শোয়ানো হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন বাবা। মুসলমান ভাইরা আমার, আমার যেমন দখলের মা কান খুলে শুনুন বাবা। এইবার যখন আলেমের লাশটা কাপড়টা যখন বের হয়ে গেল, এইবার সবাই চিন্তা করতেছে আহারে অনেকদিন হয়ে গেল এই আলেমকে এখানে দাফন করেছি, তার লাশটা বের হয়ে গেল, তাহলে আস্তে করে একটু মুখমণ্ডলটা খুলে দেখি চেহারাটা কেমন আছে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আস্তে করে বাজান। এইবার সুন্দর করে মুখমণ্ডলের জায়গায় কাপড়টা যখন সরিয়ে ফেলল, এইবার দেখতেছে কোনো আলেমের লাশ নয়, দেখতেছে একটা মহিলা মানুষের লাশ। করে কন্যার হাবা পরাপরশীরা তারা চিন্তায় পড়ে গেল, আহারে এই মহিলা তো আমাদের গ্রামের কোনো মহিলা নয়, আমাদের মহল্লার কোনো মহিলা নয়। আপনাদের গ্রামের যদি কোনো মাপন মারা যায়, অনেক প্রবীণ মানুষরা আছে, বয়স্ক মানুষরা আছে, তারা দেখতে পারে, তারা বলতে পারে অমুককে এখানে কবর দেওয়া হয়েছে, এবং তাদের মুখের ফেস চেহারা দেখেও চিনতে পারে। বল ঠিক কিনা? মুসলমান ভাইরা কেউই চিনতে পারে না। আলেমের কবরের ভিতর থেকে মহিলা মানুষের লাশ
পড়ে গেল। সবাই তার ওই লাশটা দেখার জন্য আসে। আহারে অমুক অমুক আলেমকে কবরস্থ করা হয়েছিল, তার কবরটা করা হয়েছে, কিন্তু তার লাশটা কবরে নাই, একটা মহিলার লাশ। সেই মহিলা আবার আমাদের এলাকার না, অন্য দেশের অন্য জায়গার মহিলা। এই কোলাহল যখন চতুর্দিকে ছড়ালো, সেই সময় ছিল হজের মৌসুম। ইউরোপীয় এক হাজি গেছে হজ করার জন্য, তার কানে এই আওয়াজটা পৌঁছে গেল, জোরে কান মারহাবা। মুসলমান ভাইরা ঘটনা লেখে বাবা, এইবার ইউরোপীয় হাজি একবার দুপা করে করে বাদাম কবরের কাছে আসে। আসার পর এইবার দেখে আহারে সুন্দর করে তার মুখের চেহারাটা দেখার পরে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ডাকতে বলে লোকজনেরা, এই মহিলা সম্পর্কে খবর আমি দিতে পারবো, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা সবাই ডাকতে বলে, হাজী সাহেব আপনার বাসা কোথায়, তো বাড়ি কোথায়? হাজী সাহেব এইবার ডাকতে বলে, বাবাজি আমার হাতে আসলে ইউরোপ, আমি ইউরোপ থেকে আসছি হজ করার জন্য, কিন্তু এই মহিলা সম্পর্কে তথ্য আমার কাছে আছে, আমি বলতে পারবো, জোরে কোন সুবহানাল্লাহ। এইবার সবাই চিন্তা ভাবনা করতেছে, আরে না জানি কি এই হাজী সাহেব কি চুরি করে এনে তাকে এখানে পুঁতে রেখেছে? না না, পুঁতে রাখলে তো মাটি খোঁড়ানোর জায়গা বুঝানো যাবে, ধরে বলেন ঠিক কিনা? মাটিও তো কোনো খোঁড়া নাই, এই লাশের খবর কি বলতে পারে? এইবার ইউরোপীয় হাজী ডাকতে বলে, এই মহিলা কোনো সাধারণ পরিবারের মহিলা নয়, একজন বিশাল ঘনত্ব ঘরের সন্তান, জোরে কোন মারহাবা। সবাই ডাকতে বলে, হাজী সাহেব কি জানেন এই মহিলা সম্পর্কে? মানে ওই মহিলার লাশ কেন এই জায়গায় গেল? আলেমের লাশ কোথায় গেল জানা দরকার আছে না নাই? মা এইবার দেখেন মক্কার ওই জমিনে আলেমের কবরের মধ্যে একজন মহিলার লাশ, সেই মহিলা হলো ইউরোপের মহিলা, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার ভাইরা আমার, এইবার হাজী সাহেব ডাকতে বলে, বাজান আমি ইউরোপে এই মহিলার বাবার বাড়িতে আমি কাজ করতাম, মহিলাটা আমার সামনে হাঁটি হাঁটি পা পা করে যখন বয়সে উপনীত হয়ে গেল, ও লোকজনেরা শুনে না, আযান হইলে আমি নামাজ আদায় করতাম, বাড়িতে আস্তে করে বসে ফিরে সময় কোরআনুল কারীম তেলাওয়াত করতাম, আর এই মেয়েটা আমার পাশে বসে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো, যেরকম সুবহানাল্লাহ। মা এইবার মনোযোগী হয়ে যান না, আপনাদের আলোচনা আসতেছে। এইবার ডাকতে বলতেছেন, বাজান এইবার বলে এই মহিলাটা আমার কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতো। এক পর্যায়ে কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতে শুনতে একদিন ডাকতে বলতেছেন, চাচা গো, চাচা আমি একটু মুসলমান হইতে চাই, জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধু এইবার ডাকতে বলে, মা আমি যদি তোমাকে মুসলমান বানায় দেই মা, তাহলে তোমাদের বাড়িতে তো আমার থাকা হবে না, মা তোমার বাবা মাকে তাড়াবে, তোমার উপর অত্যাচার শুরু হবে, না না আমি তোমাকে মুসলমান বানাইতে পারবো না। এইবার যখন যখনই মা আবার বাজান যখন আস্তে করে কোরআনুল কারীম তেলাওয়াত করে আবার শোনার জন্য ছুটে আসে, জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা গো, এইবার মহিলাটা ডাকতে বলে, বাজান আমার কপালে যা আসবে আপনি আমার মুসলমান বানায় দেন, জোরে কোন মারহাবা। চাচা সুন্দর করে বাজান তাকে যখন মুসলমান বানায় দিয়েছে, ওই মহিলাটা মাত্র 4 থেকে 5 দিনের পর সে যে ঈমান আনছে, মুসলমান হয়েছে, তাদের পরিবারের কেউ জানে না। ঈমান নামের দৌলত আনার পরে মুসলমান হওয়ার পরে 4 থেকে 5 দিনের মধ্যে তার মরণ হয়ে গেল। এইবার তার পরিবার তারা তো ছিল ইহুদি বাজান, এই ইহুদি কায়দায় যখন তাকে সুন্দর করে কাফন পরালো, ইহুদি কায়দায় যখন তাকে কবরের মধ্যে যখন নামায় দিতেছে, এই হাজী সাহেব ডাকতে বলে, আল্লাহ আমি তো তাকে মুসলমান বানিয়ে দিয়েছি, আর আমার চোখের সামনে আল্লাহ ইহুদি কায়দায় তাকে কবরের মধ্যে শোয়াইতেছে,
আল্লাহ আমি কিছুই বলতে পারতেছি না, ওগো আল্লাহ আমি কিছুই বলতে পারতেছি না। ওই মহিলাটিকে তারা ইহুদি কায়দায় ইউরোপ দেশের কবরস্থানের মধ্যে দাফন করা হয়েছে। ঘরে কান মারহাবা। এইবার সব লোকজন ডাকতে বলে, হাজী সাহেব তাহলে এই মহিলাকে যদি ইউরোপ দেশের ওই কবরস্থানের মধ্যে ইহুদিদের কবরে দাফন করা হয়, তাহলে ইউরোপ দেশ থেকে ইহুদিদের লাশ কেমন করে মুসলমানরা আলেমের কবরে আসলো? সে আবার মক্কা শরীফের কবরে। যেরকম সুবহানাল্লাহ। জানা দরকার আছে না নাই? ও মা, কোন আমল করার কারণে, কোন কাজ করার কারণে ইহুদির কবরস্থান থেকে এই মহিলার লাশ আল্লাহ তাআলা মক্কাতুল মুকাররমা কবরস্থানে পৌঁছায় দিয়েছে? জানা দরকার আছে না নাই? শুনবেন কি আপনারা? তাকবীর দিয়ে প্রেসন লিল্লাহি তাকবীর। কোন আমলের কারণে এই জনন্ত খলিফা ইসলাম গ্রহণ করলো করে তাকে ইহুদি কায়দায় কবরে দাফন করা হয়েছে ইউরোপে, কিন্তু তার লাশটা পাওয়া গেল মক্কা শরীফের আলেমের কবরের ভিতরে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন প্রশ্ন জাগে, আলেমের লাশ কোথায় গেল? এটাও জানা দরকার আছে না নাই? তাকবীর দিয়ে প্রেসন লিল্লাহি তাকবীর। আমার বাবাজিরা, আলেমের লাশ কোথায় গেল? এই ঘটনা যখন খুলে বললেন, এইবার মক্কা শরীফের লোকেরা ডাক দেওয়া, চাচা তাহলে এই মেয়েটাই যদি ওই মেয়ে হয়, তাহলে আপনি দেশে যাই আমার খবরটা খুলে দেখেন ওই মহিলা ওখানে আছে কি নাই। ধরে কান মারহাবা। চাচা এবার চলে আসছে বাড়িতে। আসার পরে এইবার চলে গেছে তার মালিকের কাছে, ওই মেয়ের বাবার কাছে গেছে। যাইয়া যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছেন, চাচা জি, ও চাচা আমি তো হজ করে চলে আসছি, মুরব্বী হয়ে গেছে। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলতেছে, তুমি এমন মুরব্বী আবার কোন দিন থেকে হইলা? বলে, চাচা গো আমি আপনার বাড়িতে কাজ করতাম, এরপরে যাওয়ার পরে আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে, আমি মদিনা আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এত টাকা তোমার কি দরকার? সুযোগ পাইলে ঘুরে আইসো তোমরা নবীর দরবার। আল্লাহু আকবার। এত টাকা তোমার কি দরকার? সুযোগ পাইলে ঘুরে আইসো নবীর দরবার। ওরে মদিনাতে গেলে রে মন, মদিনাতে গেলে রে মন, মনে শান্তি পাইবারে। টাকা পয়সায় শান্তি মিলে না রে, শান্তি মদিনায়। মারহাবা। মুসলমান ভাইরা ডাকতে বলতেছেন, চাচা আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে নবীর রওজা জিয়ারত করে কেমন আসলাম, কিন্তু চাচা একটা খুশির সংবাদ, আপনার মেয়েকে আমি মক্কায় দেখে আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। বলতেছে, এটা কেমনে সম্ভব? তুমি আমার মেয়েকে মক্কায় দেখে আসছো? আবার বলতেছে, চাচা দেখে তো আসছি, কিন্তু দেখেছি জীবিত না, মৃত অবস্থায় দেখেছি, কিন্তু কবরের ভিতরে দেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা এই বিশ্বাস করার মতো? বলতেছে, না এটা আমি বিশ্বাস করি না। বলে, আপনি যদি বিশ্বাস না করেন এবার শুনেন চাচা, আপনি বলি নাই এই নিয়ে আমি কোরআনুল কারীম তেলাওয়াত করতাম, আর আমার কাছে এসে শুনতে শুনতে এসে মুসলমান হয়ে গিয়েছিল। এই মুসলমান হওয়ার পরে 3-4 দিনের পর তার ইন্তেকাল হয়েছে। আপনার মেয়ের লাশ আমি দেখে আসলাম মক্কা মদিনাতে। এবার বলতেছে, চাচা আপনি যদি একটু অনুমতি দেন, তাহলে আপনার মেয়েকে যেখানে আপনি কবরস্থ করেছেন আমরা ঘুরে দেখতে চাই আপনার মেয়ে কবরে লাশটা আছে না নাই। যেরকম মারহাবা। অনুমতি দিয়েছেন। যাওয়ার পরে যখন কবর খোলা যখন শুরু হয়ে গেল, কবর খোলার পরে এইবার কবরের ভিতরে তারা দেখবে, কিন্তু ভয় তারা সাহস পাইতেছে না। কিন্তু মুসলমান তো একটু ভয় কম করে, এরা তো বীরের জাত। মানে ঠিক কিনা? তাকবীরে প্রেস লিল্লাহি তাকবীর। একটু কালেমা পড়েন লা ইলাহা